গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। নির্বাচন কেন্দ্রিক যে ইশতেহার গতকালকে প্যানেল ঘোষণা হয়েছে, আপনারা অনেকেই ফোন করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে হল সংসদের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, সে অনুযায়ী আমাদের দিয়ে ইশতেহার তৈরি করা, এই জন্য আমাদের একটু সময় লাগছে আর কি। এই জন্য আপনাদেরকেও প্রপারলি আমরা সময় দিতে পারিনি গতকালকে থেকে আজ পর্যন্ত। তবে আমরা একটি যুগোপযোগী সুন্দর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, আমি কিন্তু কোনো ফর্মাল কথা বলছি না, আমার কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা তো অভ্যস্ত না হচ্ছে যে আপনাদেরকে এভাবে মুখোমুখি হই। তো দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হয়, একই মেধা দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। হামিম যে মেধা দিয়ে আসে হামিমের ইয়ারে, মায়েদ যে মেধা দিয়ে আসছে মায়েদ এবং হামিম একই ইয়ারে একই মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। হয়তোবা ডিপার্টমেন্টটা ভিন্ন হতে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই বন্ধুর মধ্যে একজন হয়ে যাচ্ছে জুলুমকারী, আরেকজন হয়ে যাচ্ছে মজলুম, শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে। এই যে রাজনৈতিক অপসংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমেই গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। আমাদের সম্পূর্ণ যখন ইশতেহার আসবে সেখানে খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে।